হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাইথনের ম্যাটপ্লট লাইব্রেরি অলরেডি কমপ্লিটেড। তারপরে আমার এই আজকে পিলো লাইব্রেরি ফাংশন আমি আজকে তোমাদেরকে দেখাবো যে পিলো লাইব্রেরি ফাংশন কি করে এআই আর্ট করা যায় উইথ পাইথন দিয়ে। পাইথন ম্যাটপ্লট লাইব্রেরি নামপাই দিয়ে কি করে আর্ট করা যায় সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো ক্লাস। দেখো, প্রথমে আমরা একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা জেনে নেই যে হোয়াট ইজ পিলো, পিলোর ফিচার্স কি, পিলোতে কি কি কমান্ড আছে, কিভাবে কমান্ডগুলো লিখতে হবে, এটা আমরা আগে জেনে নেই, তারপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। দেখো, প্রথমত হচ্ছে পিলো কথাটা আসছে হলো পিল থেকে, PILL। পিল পিল মানে কি? পিল মানে হচ্ছে পাইথন ইমাজিং লাইব্রেরি। পাইথন ইমাজিন লাইব্রেরি PIL থেকে পিলো কথাটা এসছে, কিন্তু প্রথমে ফার্স্ট পিল ছিল। পিল মানে হচ্ছে পাইথন ইমাজিং লাইব্রেরি, যেটা প্রথম ক্রিয়েট হয়েছিল। এটা একটি লাইব্রেরি ফাংশন পাইথনের, যেরকম ম্যাটপ্লট লাইব্রেরি, নামপাই, সরি, তো সেই রকমই হচ্ছে পিলো হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন পাইথনের, যেটা দিয়ে আমরা ইমেজকে কি করতে পারি, রিসাইজ করতে পারি, ক্রপিং করতে পারি, ফিল্টারিং করা যায়, ব্লেন্ডিং করা যায়, ইমেজ এনহ্যান্সিং, অ্যাডিং টেক্সট, রোটেশন, গ্রে স্কেলিং, এই কাজগুলো আমরা করতে পারি। কোন কোন ইমেজের টাইপের আমরা করতে পারি না, জেপিজি, পিএনজি, জিআইএফ, মোটামুটি যেগুলো যেগুলো যত ধরনের মানে আমাদের ইমেজ আছে মোটামুটি প্রায় অনেকটাই আমরা এই পিলো দিয়ে করতে পারি। ঠিক আছে, এইবার পিলোর একটু হিস্ট্রিটা জেনে নেই। যে আমি যেটা বললাম যে পিলো ইজ ফর্ক অফ পিল। পিল মডিফাই হয়ে পিলো হয়েছে, যেটা প্রথম 2010-এ অ্যালেক্স ক্লার্ক নামে একজন ব্যক্তি, উনি প্রথম এটা তৈরি করেছিলেন 2010-এ, কিন্তু 2010-এ সেটা অ্যাক্টিভলি হয়নি, সেটা 2011-তে অ্যাক্টিভ হয়েছিল। আর এটা তখন পিলটা পাইথন 2 যে ভার্সন ছিল সেই ভার্সনকেই সাপোর্ট করতো, পাইথন 3 কিন্তু সেটা সাপোর্ট করতো না। এইবার হচ্ছে যখন পরবর্তীতে যখন সেটা পিল থেকে যখন সেটা পিলো হয়ে গেল, মানে পিলো নিউ ভার্সন হলো, তখন পাইথন 3 সাপোর্ট হতো। এবার পাইথন 3-তে যখন সাপোর্ট হতো অবশ্যই সেটা আরো এনহ্যান্সমেন্ট হতো, আরো বাগগুলোকে ফিক্স করা যায়, এররগুলোকে ফিক্স আপ করা যায়, এবং সাপোর্টিংটা আরো অনেক বেশি ভালো হয় সেটা পিলের তুলনায়, মানে পাইথন 2 ভার্সনের তুলনায় পাইথন 3-তে আরো বেশি বেটার হচ্ছে। এটা হচ্ছে মেইন হিস্ট্রিটা পিলোর। এবার কি কি ফিচার্স আছে, আমি পিল এবং মেইন হচ্ছে পিল এর ফিচার্স বললে পরেই পিলোটা অ্যাকচুয়ালি সেটা হবে, কারণ কি পিলো হচ্ছে নিউ ভার্সন অফ পিল, অ্যাকচুয়ালি মেইন হচ্ছে বেসিক হচ্ছে পিল। এবার পিলো হচ্ছে কি অনেকটা ইজি টু ইউজ, এটা ইজিলি ইউজ করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি আছে এবং ফ্রি আছে লাইব্রেরি ফাংশনটা, এবং এটা অনেকটা স্পিড আছে, যেটা পিল ওল্ড ভার্সন ছিল তার তুলনায় পিলোটা অনেক বেশি ফাস্ট, এবং সাপোর্টিংটা অনেক বেশি ভালো যেটা পিলের তুলনায়। এইবার কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা পিলো দিয়ে আমরা করতে পারি, সেগুলো কি কি না, প্রথমত হচ্ছে আমরা কোনো একটা ইমেজকে আমরা লোড করব, সেই লোড করতে হলে আমাদের ইমেজটাকে ওপেন করতে হবে, না ওপেন ফাংশন। তাহলে ইমেজ হচ্ছে পিলোর লাইব্রেরি ফাংশনের একটা মডিউল, যে মডিউলটা দিয়ে ওপেন করা হচ্ছে। তারপরে সেভ, ইমেজটাকে সেভ করা হয়। তারপরে ইমেজটাকে শো করানোর জন্য শো ফাংশন। ইমেজকে যদি কনভার্ট করতে হয়, মানে ধরো কালার আছে RGB টাইপের আছে, সেটাকে আমরা গ্রে স্কেল করবো, তাহলে সেক্ষেত্রে আমরা কনভার্ট ফাংশন দিয়ে করতে পারি। কনভার্ট ফাংশনের মধ্যে আর্গুমেন্ট দিতে হবে মোডটা, মানে কোন মোডে তুমি কনভার্ট করতে চাচ্ছ। এইবার সেটাকে আমরা রিসাইজও করতে পারি, সাইজ দিতে হবে। আবার রোটেট করা যায়, অ্যাঙ্গেল যে রোটেশন হয় 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি, এইভাবে অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারবো, ক্রপিং করতে পারবো, এবং ইমেজটাকে পেস্ট করা যাবে এবং ট্রান্সপোজ করা যাবে। তাহলে এতগুলো আমরা ফাংশন, বেসিক ফাংশন, এগুলো বেসিক ইমেজ অপারেশন গুলো আমি বললাম। এরপরে যেটা আছে সেটা হলো এনহ্যান্সমেন্ট অ্যান্ড ফিল্টারিং এর মধ্যে, ফিল্টারিং এবং এনহ্যান্সের মধ্যে এই ফাংশন গুলো আছে। এই সুন্দর করে লিস্ট করে দেওয়া এই পিলো, এটা কিন্তু তোমরা অন্যান্য ইয়েতে পাবে না, ভিডিওতে পাবে না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে, যে আমার ভিডিওতে কিন্তু
একদম স্পেসিফিক নোট ওয়াইজ কিন্তু আমি পড়াই তোমাদের, এবং শুধু এখানে মানে মানে পড়ানোর মতন পড়ানো না, আমি থিওরিটিক্যাল কনসেপ্ট প্লাস প্র্যাকটিক্যাল কনসেপ্ট দুটোই কিন্তু আমি তোমাদেরকে বোঝাই। তো থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে যে আমার টোটাল যে পিলোর যা এভরিথিং যা যা ফাংশন যেগুলো ইম্পর্টেন্ট, যা সব কমন ফাংশন আছে যেগুলো লাগে, সেগুলো সবটাই কিন্তু এখানে লিস্ট আপ আছে এবং তোমরা সেটা পেয়ে যাচ্ছ এখান থেকে। তাহলে কি ফিল্টার আমরা পাচ্ছি, এবং ফিল্টার এবং এনহ্যান্সমেন্টের যত ধরনের ফাংশন সব আমি এখান থেকে পেতে পারি। তাহলে এইখান থেকে এইভাবে আমরা করতে পারবো। এবার একসাথে সব ফাংশন তো আমরা অ্যাপ্লাই করে পসিবল হবে না, তো ওর জন্য তোমাদেরকে আমি ওভারঅল একদম এট এ গ্লান্স একটা কম্প্রিহেনসিভ গাইড তোমাদেরকে আমি পিলোর দিয়ে দিচ্ছি, যাতে কি হবে না তোমরা পরবর্তীতে সেটা স্টাডি করে দেখে নিতে পারবে। জাস্ট ওপেনিং এবং বিগিনিং যেটা আছে পিলোর, সেটা আমি কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি যে কি করে এআই আর্ট করব পাইথন পিলো ফাংশন দিয়ে, লাইব্রেরি ফাংশন দিয়ে, সেটাই মূলত আজকের বিষয়। তো এবার ইমেজ অ্যানালিসিসের মধ্যেও এতগুলো ফাংশন আছে। হ্যাঁ, ইমেজ অ্যানালিসিস করতে হলে আমার এতগুলো ফাংশন হবে। এছাড়াও অ্যাডিশনাল ফাংশনের মধ্যে আমরা ইমেজ ড্র করতে পারবো, ইমেজের মধ্যে ফন্ট আমরা দিতে পারবো, ইমেজের কালারকে আমরা করতে পারবো। তাহলে এতগুলো জিনিস আমরা কিন্তু পিলো দিয়ে আমরা রেডি করতে পারবো। তাহলে এটা ছিল মূলত মেইন হচ্ছে পিলোর একটা ওভারভিউ দেওয়া থিওরিটিক্যাল। এইবার তোমাদের প্র্যাকটিক্যালের জায়গায় নিয়ে যাব যে এতগুলো ফাংশন তো আমার অ্যাট এ গ্লান্স দেখানো পসিবল না। তো এইবার তোমাদেরকে আমি একটা অ্যাট এ গ্লান্স একটা প্রোগ্রাম নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে পিলো কাজ করছে, পিলো করতে হলে কি করতে হবে। দেখো, আমরা অলরেডি পাইথন স্ক্রিনে আসছি। এই পাইথন স্ক্রিনে প্রথমে আমি বলে নিই, যেরকম ম্যাটপ্লট লাইব্রেরি, যেরকম ভাবে নামপাই, অন্য যে সমস্ত লাইব্রেরি ফাংশন যেগুলো আমাদেরকে পিআইপি ইনস্টল বলে আমাদের ইনস্টলেশন করতে হয়, ঠিক সেম ভাবেই এই পিলো যে আছে এই ফাংশনটাও কিন্তু আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, তোমাদের মেশিনে আগে পিআইপি ইনস্টল পিলো, পিটা বড় হাতে দিবে, PILLOW দিয়ে এন্টার মেরে তোমরা আগে ওটাকে ইনস্টল করে নেবে, তারপরে তোমরা এই প্রোগ্রামে আসবে। এবার এখানে দেখো ম্যাটপ্লট লাইব্রেরি, নামপাই এবং পিল দুটোই কিন্তু ইম্পোর্ট করা হয়েছে। কেন? কারণ ম্যাটপ্লট লাইব্রেরিটাও আমার লাগছে, আবার নামপাইটাও এখানে লাগবে। ঠিক আছে, আর এখানে তো পিলটা তো লাগছেই। তাহলে এই হচ্ছে টোটাল। এবারে আমি প্রথমেই বলেছিলাম, প্রথমে থিওরিটিক্যাল স্টার্টিং করার সময় আমি বললাম যে পিলোর কিন্তু হচ্ছে একটা টোটাল একটা ওভারঅল লাইব্রেরি ফাংশন, যার ভিতরে অনেক মডিউল অনেক ফাংশন আছে, যে ফাংশনগুলোকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। তো ওর জন্য এইখানে মেইন হচ্ছে কি ইমেজ আমার ফাংশনটা লাগবে, মডিউলটা লাগবে। তাই ফ্রম পিল ইম্পোর্ট ইমেজ, মানে পিল এর থেকে ইমেজটাকেই আমরা ইম্পোর্ট করছি, রাইট? এরপরে আমরা কি করছি না, এবার আমরা লোড করব যখন ইমেজটাকে, এবার তোমার মেশিনে যে ইমেজটা তোমরা এখানে লোড করবে মানে ওপেন করবে, যেটাকে তোমরা এখানে মডিফাই করবে, সেই ইমেজের ডেস্টিনেশন পাথটা তোমাদের এখানে দিতে হবে। যেরকম আমি এখানে দিয়েছি আমার মেশিনে ইমেজের যে নামটা সেটা হচ্ছে পাইথন স্নেক বলে আছে .jpg। এটা তোমাদের যেই জায়গাটাতে আছে সেইভাবে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, এইভাবে যেভাবে আমার এখানে দিয়েছি। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে না, ইমেজ হচ্ছে মেইন ফাংশন, যেটা এই যে এটা মডিউলটা ওপেন ফাংশন আমি একটু আগে দেখালাম। তাহলে ইমেজ ডট ওপেন বলে ডেস্টিনেশন পাথটা দিলে পরে কি হবে, এই ইমেজ ভ্যারিয়েবলের মধ্যে এই ইমেজটা কিন্তু এখানে থাকছে স্টোরি। এবার যদি আমি এখানে ইমেজটাকে শো করাই, তাহলে এটা জাস্ট ইমেজটাকে শো করবে, ইমেজটা এখানে শো হবে। যে ইমেজটা তোমাদের এখানে আমি দেখাচ্ছি সেটা হলো এই ছবিটা। ঠিক আছে, তাহলে আমাদের ইমেজ কিন্তু ওপেনই হলো। জাস্ট ফর কি আমরা দুটো ফাংশন আমরা দেখে নিলাম এখানে, একটা ওপেন ফাংশন ইমেজটাকে লোড করা, আর দুই হচ্ছে ইমেজটাকে শো করানো। এইবার ইমেজটা শো হলো, এবার ইমেজের যদি আমার ধরো তোমার হচ্ছে ওটা কালার আছে, ওটাকে তুমি যদি গ্রে স্কেলে করো তাহলে কি হবে না, কনভার্ট হবে, একটু আগে দেখালাম। তাহলে ইমেজ কনভার্ট করতে হলে আমার তো ইমেজের মধ্যে ফোল্ডারটা ইমেজ ফাইল ইমেজ ভ্যারিয়েবলের মধ্যে ইমেজটা আছে, তাহলে ইমেজ img ডট এখানে আমি আরেকটা ভ্যারিয়েবলে রাখছি, ইমেজ কনভার্ট করে আমি আরেকটা ভ্যারিয়েবলে রাখছি। এইবার
এই কনভার্টেড ইমেজটাকে যদি আমাকে শো করাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ইমেজ ওই যে ভ্যারিয়েবলটা আমি যেখানে আমি কনভার্টেডটাকে রাখলাম সেই ভ্যারিয়েবলটা এখানে দিতে হবে। শো করাবো। দেখো এখানে কিন্তু ছবিটা প্রথমে ছিল কালার, প্রথমেরটা আমরা তোমরা দেখলে, এইবার এটা কি হলো না গ্রে স্কেল হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা কনভার্ট করতে পারবে মানে গ্রে স্কেলে, কিন্তু গ্রে স্কেলে করতে হলে কিন্তু ক্যাপিটাল এল দিয়ে করবে, তাহলে কনভার্ট হবে গ্রে স্কেলে আরজিবি থেকে, কালার থেকে। এটা গেছে। এইবার হচ্ছে কি আমাদের এবার ইমেজটাকে আমরা যদি রিশেপ করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এনপি একটা অ্যারে নিতে হবে, এনপি ডট অ্যারে, এই এর ফাংশনের মধ্যে আমাকে ওই ইমেজটা নিতে হবে, ওই যে ইমেজটা আমি রাখলাম ওটার কি করবে না নামপাই একটা অ্যারে তৈরি করবে। ইমেজ অ্যারে বলে রাখলাম, ঠিক আছে। ওই যে এনপি র্যান্ডম, যে আগের ম্যাটপ্লট লাইব্রেরিতে আমি তোমাদের র্যান্ডম ফাংশনটা দেখিয়েছিলাম, ওই র্যান্ডম ডেটা অ্যানালিসিস যেটা স্ট্যাটিস্টিক্যালে লাগে, সেই র্যান্ডম ইন্টিজারের মধ্যে 0, দিয়ে 256 মানে হচ্ছে রেঞ্জটা, আর সাইজটা কি ওই যে ইমেজ অ্যারে যেটা আমি নিয়েছি এটা উপরে যাবে। ইমেজ অ্যারেটা যেটা আছে সেই ইমেজ অ্যারেটার শেপটা এখানে সাইজটা দেওয়া হলো, আর ডেটা টাইপ কি না ইউনিট টাইপের আছে। দেখো এইবার আমি কি করলাম, যে ব্লেন্ডেড ইমেজটার মধ্যে একটা আলাদা ভ্যারিয়েবল নিলাম, এটা এর মধ্যে আমি এই যে ইমেজ অ্যারে যেটা আছে তার প্লাস হচ্ছে এই যে র্যান্ডম প্যাটার্ন যেটা হলো, যেটা ছবিটার র্যান্ডম প্যাটার্ন হলো সেটা এখানে অ্যাডিশন করে এখানে নিতে হচ্ছে। এবার একটা মাস্ক আমি নিলাম, এটা তোমার র্যান্ডম মার্কস, একটা র্যান্ডম মার্কস এখানে ক্রিয়েট করা হলো। দেখো এখানে যেটা আমি করলাম, যে ব্লেন্ডিং তোমাদেরকে যেটা দেখালাম, যে দেখো কালারটা কিন্তু কেমন একটা ব্লেন্ড হচ্ছে, হ্যাঁ সেটা আমরা কিন্তু এই কোডিং এর মারফতে এখানে তাহলে করতে পারলাম। তাহলে কি কি করলাম এখানে, এখানে তাহলে প্রথমেই হচ্ছে আমার ইমেজটাকে লোড করতে হচ্ছে ওপেন ফাংশন দিয়ে, তারপরে একটা নাম্পাই একটা অ্যারে নিতে হবে, তারপরে একটা র্যান্ডম তার একটা নাম্বার ক্রিয়েট করতে হবে, র্যান্ডম নাম্বার হবে, যে র্যান্ডম নাম্বার হবে 256 ম্যাক্সিমাম। তারপরে সেই যে অ্যাকচুয়াল যে ইমেজ যে অ্যারেটা আছে তার সাথে র্যান্ডম প্যাটার্নটা যোগ হয়ে তাকে ডিভাইডেড করতে হবে, মানে কালারটা অর্ধেক অর্ধেক আসবে। ঠিক আছে, মানে ব্ল্যাক আরজিবি কালার আর গ্রে স্কেল দুটো আধা আধি আসবে, অর্ধেক অর্ধেক আসবে, এসে কি করবে এটা ব্লেন্ডেড করবে। আর কি হবে না এটাকে মাস্কের মধ্যে রাখছি, যেটা কত, যে 0.5 থেকে একটু গ্রেটার দেন বেশি হবে, সেই মার্কসটা এখানে সেটা এখানে দেওয়া হচ্ছে এই ব্লেন্ডেড ইমেজের মধ্যে। তারপরে সেই প্লটিংটা এখানে শো করানো হচ্ছে এবং সেটা দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারছি, কি যে ইমেজকে আমরা মডিফিকেশন বা রিসাইজ করা, তাকে রিস্কেলিং করা, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা পাইথন দিয়ে, ম্যাটপ্লট লাইব্রেরি, নামপাই, এইগুলো দিয়ে কিন্তু আমরা করতে পারি। তো সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে মূলত দেখানোর ছিল, যে কি করে এআই আর্ট আমি ডিজাইন করব ইউজিং পাইথন, ম্যাটপ্লট লাইব্রেরি ফাংশন, নামপাই ফাংশন দিয়ে। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, এবং পিলো নিয়ে যে তোমাদের থিওরিটিক্যাল যে কনসেপ্টটা আমি প্রথমেই বললাম, সেখানে অনেক ফাংশন আছে, তোমরা এবার এই ফাংশনগুলোকে অ্যাপ্লাই করে তোমাদের আমি একটা এক্সাম্পল তোমাদেরকে প্রোগ্রামিং করে দেখালাম। এরপরে তোমরা এটা নিজেরা এটাকে প্র্যাকটিস করলে তাহলে দেখবে এখান থেকে আমরা যে মানে থাম্বনেল ডিজাইন করা বা কোনো কার্ড ডিজাইন করা বা কোনো ইমেজকে করা, ডিজাইনিং করা, যেটা আমরা ফটোশপে করে থাকি, ক্যানভা করে থাকি, সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে কোডিং দিয়ে করতে পারবে। সেটা তোমরা চেষ্টা করে দেখবে। যদি কারো কারো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটা ডিটেলসে
সেই যে প্রবলেমটা তোমার স্পেসিফিক যে প্রবলেমটা হবে, মানে যেটা তোমরা ডিজাইন করতে চাচ্ছ কিন্তু চেষ্টা করছো হচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেইটা তোমাদেরকে হেল্প করে দেবো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।